দেয়ালে পিঁপড়ে দেখো একদম ভর্তি হয়ে রয়েছে। এই পিঁপড়েগুলো দেখে বোঝা যাচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু না, আমরা তো 3 দিন ধরে চাতক পাখির মতো চেয়ে রয়েছি আকাশের দিকে। এই বৃষ্টি নামবে, বৃষ্টি নামবে, গরম কমবে। বৃষ্টির তো দেখা নাই, খালি কালকে থেকে হাওয়া দিয়েই যাচ্ছে। আরও পিঁপড়ে ছিল ভর্তি। না তুলিস না। কালকে থেকে এত সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া যে গরম আছে, কিন্তু গরমটা ঠিক মালুম পাওয়া যাচ্ছে না। এই হাওয়ার জন্য সোজা চলে আসলাম ছাদে তোমাদের সাথে একটু কথা বলতে। সো হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে টাইম বলছে 9:30। একটু পরেই তো আমাকে অফিস রুমে যেতে হবে। আমাদের চালতা গাছটা দেখো পুরো একদম ন্যাড়া হয়ে গেছে, ওই ছোট ছোট পাতা বেরিয়েছে। এমনিতেও 12 মাসই চালতা হয়, মানে এই যে পাতা পড়ে গেছে, আবার পাতা বেরোচ্ছে, আবার চালতে হবে, আবার পড়বে, আবার চালতে হবে, এরকম 12 মাসই হয় টুকটাক করে। আর হাওয়া খাই একটু, তারপরে নিচে যাব। এখানে পেঁপে দেখো গাছে পেকে একদম হলুদ হয়ে গেছে। পাখি কোথা থেকে আসবে আর পেঁপেগুলোকে খেয়ে খেয়ে না পুরো গর্ত করে দেবে, পেঁপেটা লাস্টে ট্যাপ করে মাটির মধ্যে পড়ে যাবে। চালতা গাছটা পুরো একদম ন্যাড়া হয়ে গেছে আর ছোট ছোট কুড়ি বেরিয়েছে। চারিদিকে শুধু হাওয়া আর হাওয়া। আর এখানে গাছগুলো কি সুন্দর হচ্ছে। আমি এখন জিনাদের ছাদে উঠে গেছি, আমাদের মিনি ছাদ থেকে জিনাদের ছাদে উঠে গেছি। আর নারকেল গাছগুলো দেখো এদিকে ওদিকে এদিকে ওদিকে করেই যাচ্ছে। এই জায়গাটা দেখলেই যেন বিরক্ত লাগে, ভালো লাগে না দেখতে, পুরো একদম ভাগাড়ের মতো হয়ে রয়েছে। মানে এখানকার মানুষকে যত বলা হয় যে এখানে প্লাস্টিক নোংরা ফেলবে না, মানে আমাদের এইটুকু পাড়ার মধ্যে যেসব মানুষরা আছে তারা কিন্তু ফেলে না। কোথা থেকে দূর দূর থেকে এসে এখানে লেপ কাঁথা প্লাস্টিক হ্যাড্ডা ম্যাড্ডা চ্যাড্ডা সব ফেলে চলে যাবে। আর থাকা যাচ্ছে না, একটু একটু রোদ উঠে গেছে, শরীরে না রোদের জ্বালা পোড়া উঠে যাবে, ঘামাচি চারিদিক দিয়ে বেরিয়ে যাবে। আর আমাদের বাড়ির মিস্ত্রি এমন চিটিং, মিস্ত্রির পাল্লায় পড়েছি ভাই। একদিন কাজ করবে তো 3 দিন বন্ধ দেবে, বেশি বললে আবার রেগে যায়, বলবে কাজ করবো না। আমাদের দরকার এখন আমাদেরকেই বাবা বাচ্চা বলে কাজ করাতে হবে। ও এখন সব কিছুতেই পয়সা রেডি থাকবে, মালপত্র রেডি থাকবে, তবুও যারা কাজ করবে ব্যাস তাদের চিটিংবাজি বাহানা সব শুরু হয়ে যাবে। চলো হ্যাঁ, আমার একটু এডিটিংয়ের কাজ বাকি আছে, তারপরে অফিস রুমে আমি ঢুকবো। অবশ্য 9:10 তো বেজেই গেছে, কখন কি করব। গতকাল ছিল রবিবার, তো দুপুরবেলা মাছ রান্না হয়েছিল প্লাস রাতের বেলা মাংস। তো আজকে বললাম যে না, আজকে একটু হালকা পাতলাই রান্না করে নিই, ঘরে যা যা সবজি আছে সেই দিয়েই। তো আজকে রান্নার মেনু হবে টমাট ডাল, আলুর চোখা, পটল ভাজা, পটল বাটা আর আমের চাটনি আর ঝিঙে পোস্ত। ব্যাস অনেকগুলো পদ হয়ে গেল, এই দিয়ে আমাদের দুপুরের খাবার দিব্যি হয়ে যাবে। আর আলুগুলো না থেকে থেকে গরমে পচে যাচ্ছে। এক এক সময় রান্নাঘরে ভাবছি কিছু মোড়োটোরে, মানে ইঁদুর মোড়োটোরে কোথাও কোনাকানিতে পড়ে রয়েছে, তারপরে দেখি না এত আলু পচা গন্ধ। আমি বুঝে পাই না তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সমানে জল ঘাটিস কেন? হ্যাঁ নে ধর, আমি আরেকবার দেখি তুই জল ঘাটছিস, দেখ তোকে আমি কেমন মারবো। ঘরে আয়, তো রান্নাবাটি দিয়ে খেল, ঘরে আয়। কি সবজি দেবো, যা ঘরে যা। হ্যাঁ রোদ্দুরের মধ্যে বাইরে খেলছে। ব্যাগ সেলাই করতে করতে কদিন ধরে মেশিনটা এত ভোগাচ্ছে না, মানে বিরক্ত লেগে যাচ্ছে। কাজের জিনিস যদি খারাপ হয়ে যায় তাহলে কতটা কাজের অসুবিধা হয়। তো আমি টুকির বাবাকে বলেছিলাম যে রান্নাবান্না তাড়াতাড়ি করে আমি টোটো করে বরঞ্চ মেশিনটা নিয়ে যাব। বলছে না, আমি দোকান থেকে এসে নিয়ে যাব। তো সেই কারণে মেশিনটা নিয়ে যাচ্ছে। আসলে ব্যাগ বানাতে গেলে মোটরে করলে না অনেকটা সুবিধা হয়, সেই মোটরটাও গেছে খারাপ হয়ে পাল্টাতে হবে, প্লাস আবার মেশিনের সামনে টেনশান থাকে, সেই জিনিসটাও না খালি খুলে খুলে চলে আসে, সেলাই করতে ভীষণ অসুবিধা হচ্ছে। তাই এই সব প্রবলেমগুলো ঠিক করাতে নিয়ে গেল। আর আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, তাই সামনেটা ঝাড়পোছ করে আমি চান করতে চলে যাব। ফেলেছিস আমাকে বল, বলবি তো? হ্যাঁ দেখি
নেল পালিশ মোছার এর মধ্যে সাদা সাদা সেই গোল গোল ধরনের কাপড়গুলো হয় না, ন্যাপকিনগুলো, সেগুলো ছিল। কালকে কি করে সমস্ত, আমি ঘরে তো নেই, আমি এই আমার মতো কাজ করছি, ও এইটা নিয়ে খেলবে বলে কদিন ধরে খুটুর খুটুর করছে। এর মধ্যে ওই সেই কাপড়গুলো মানে ন্যাপকিনগুলো ছোটো ছোটো, ওগুলো কি করেছে নিয়ে কোথায় ফেলে দিয়েছে। কোথায় ফেলেছিস? হ্যাঁ, তুই এত আকাম করিস, এত জ্বালাতন করিস না, আমি আর নিতে পারি না, ঠিক আছে? তোকে লস্যি দেবো না। আগে কাপড়গুলো বার কর। হ্যাঁ, যেগুলো ফেলেছিস সেগুলো কোথায়? তুই রাখ, লস্যিটা রাখ, তোকে আমি দেবো না লস্যি। তুই ফেলেছিস কেন এগুলো? এই যে এর মধ্যে যে কাপড়টা ছিল সেগুলো বার কর। দে, যা যা, তোকে দেবো না, কিচ্ছু দেবো না তোকে আমি। আজকে বাইরে এত পরিমাণ হাওয়া, জামা কাপড় ডবল ক্লিপ দিয়ে মেলতে হচ্ছে। আবার ঘরে এসে পাখা মানে ঠিকঠাক মতো চলছে না, থেকে থেকে পাখা বন্ধ হয়ে যাচ্ছে, এত হাওয়া জানলা দিয়ে আসছে। হ্যাঁ, জানলার পেছনে প্লাস্টিকগুলো লাগানো, মাঝে মাঝে দড়িও ছিঁড়ে যাচ্ছে। এই হাওয়া কদিন থাকবে কি জানি, কালকে থেকে শুরু হয়েছে। চান করে এসেই আগে ওই যে ছেলের পেছনে চেল্লালাম, এত আকাম করবে সারাদিন ভরে, মানে আমি কাজ করব আর ওর পেছনে থেকে থেকে আমাকে চেল্লাতে হয়। এখন কি রেগে মেগে শুয়ে রয়েছে, লস্যি খাবে, সে তো ওকে দেবোই, তবু একটু আকাম করেছে, বকতে তো হবেই। টুকির বাবা মেশিনটা নিয়ে গেছে, এখনো পর্যন্ত আসতে পারিনি, 1:45 বাজে। এই চুল নিয়ে রাস্তায় দাঁড়ালে হাওয়ার চোটে চুলটাও সরে যাবে। কিরে, লস্যি না দুধ? লস্যি একটু গাঢ় গাঢ় হয়, মনে হচ্ছে যেন সেই দুধ। এই দুধ নিয়ে এসছে না লস্যি নিয়েছি? এই লস্যি গো, তাহলে এরকম পাতলা পাতলা এরকমই। আজকে একটা ছেলেকে দেবো না লস্যি, ঘুমোচ্ছে, ঘুমো গিয়ে, কিছু বলা যাবে না। কিরে, আমরা খেয়ে নিচ্ছি, আসবি না তুই, একদম আসবি না। আমি আর দিদি পাইপ দিয়ে খাবো, আমি আর দিদি পাইপ দিয়ে খাবো, একদম তাকাবি না আমাদের খাবার দিকে। ভালো ভালো। একটুখানি খেয়ে পোষায়। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাঠে, খুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে। এখন বিকেল বাজে 5:30টার মতো, আর আকাশের অবস্থা দেখো, মেঘলা মেঘলা, কোথাও হালকা সাদা, আবার কোথাও মেঘলা, মানে ছোপ ছোপ টাইপের লাগছে আকাশটা দেখতে। আর এই যে আমাদের চালে প্লাস্টিকটা বাঁধা রয়েছে, থেকে থেকে এমন হাওয়ার দাপট, ফুলে উঠছে, চারিদিকে দড়ি দিয়ে বাঁধা বলে তাই। কালকে একটা দড়ি ছিঁড়েও গেছিলো, টুকি বাবা কালকে রাত্রে উঠে একটা দড়ি বেঁধে দিয়েছে এই যে এখানে। আর এই যে আমার লক্ষ্মী দেবী বসে বসে হাওয়া খাচ্ছে। এটা কি, ভাইকে গিয়ে তুলগে, যা যা। আরেকবার যদি আমফান ঝড় আসে তাহলে আমার টিনের চাল উড়ে কোথায় পড়ে যাবে, কারণ এর আগে যখন ঝড়টা অত জোরে এসেছিল, মানে আমফান ঝড়টা যখন হয়েছিল, টিনের চাল ঠাল না খানিকটা ঢিলা হয়ে গেছে। আবারও যদি সেরকম ঝড় আসে তাহলে চাল তো উড়ে যাবেই। সারাদিনের ক্লান্তি আমার চোখে মুখে একদম ফুটে উঠেছে, তো এই ফেস প্যাকটা লাগিয়ে একটু মুখটা ঠিকঠাক করি। মানুষের চান করার আগে মুখে ফেস প্যাকটা মাখে, আমি চান করে ঠোরে তারপরে ফেস প্যাক মাখছি, কারণ জল এক্ষুনি চলে যাবে, 6টা বেজেই গেছে। আর এই প্যাকটা মাখলে জানো কি হয়, মুখের মধ্যে একটু পরেই 5 মিনিট হয়ে যাবে না, মুখটা একদম এত চুলকাবে এত চুলকাবে, সেই তাড়াতাড়ি করে তারপরে ধুয়ে ফেলি, বেশিক্ষণ রাখতেও পারি না এই প্যাকটা। ভূত হু মে, ভূত হু মে। টুকটুকির মাখা হয়ে গেছে, টুকটুকি মেখে রেখে স্নান করে চলে এসছে। এই দেখো, এখানে এখন বসে আমি একটা আড্ডা দেবো। কি হয়েছে, কি হয়েছে? টেবিলটা ভালোই হয়েছে, পিঠের মধ্যে ঘামে আটকায় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওখানে চালিয়ে দেখ, রিনার পিঠ এক্ষুনি গরম হয়ে যাবে। আমার পিঠ গরম হয়েও গেছে, শাউরি এক্ষুনি কবে, রিনা খাতি দাও, চা দাও। রিনা
এই রিনা রয় কেমন করে বলে শাওন? না না আকাশটা যে কি করতে চাইছে আকাশ নিজেও বুঝতে পারছে না। চিটে পোটা মাঝে ও বাবারি 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 কি কি যেন বিদ্যুৎটা চমকালো, ফোন নিয়ে দে দূর। বৃষ্টি সবে ছিটে পোটা আরম্ভ হয়েছে, তাই দেখে মানে সবাই পাগলা হয়ে যাচ্ছে। আজকে রাতটা ভালো ঘুম হবে, গরমটা যাই হোক আর অতটা থাকবে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সবার কথা শুনে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ছিটে পোটা যেটুকুনি বা শুরু হয়েছিল বন্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ মেঘ ফেক ডাকছে, দেখা যাক কি হয়। সন্ধেবেলা টিফিন একটু সুজি করে নিলাম, দুধ সুজি, আর কয়েকটা পরোটা ভেজেছি। টুকটুকি আমার খাবে না ও দুধ সুজি, ও ঝালমুড়ি খাবে। ঝালমুড়ি বলতে কি মুড়ি মাখা খাবে, চপ নিয়ে এসছে, মুড়ি এখন ওটা মাখছে, আর আমরা তো খাবো সুজি আর পরোটা। এখন চপ মুড়ি খাবে, চপটা পুরো টাইম বোমের মতো দেখতে, ও নিজেও একটা টাইম বোম খাবে, টাইম বোম চপ। এই যে আম আম আমুল দে বাইরে খালি শব্দ শোনো, শব্দ তাণ্ডব হচ্ছে, শুরু হতে চলেছে তাণ্ডব। প্লাস্টিকটা একবার ওইদিকে উড়ে উড়ে যাচ্ছে, একবার এইদিকে, মানে ডান দিক বাঁ দিক করেই যাচ্ছে। আর সবে আমি একটু পড়তে বসিয়েছি, কারেন্টটা চলে গেল, ব্যাস। ঈশানের যা মজা হচ্ছে না, গুমনাম হ্যাঁ কই বদনাম হ্যাঁ কই। টুকি এটুকি ওই দেখ, টুকটুকি বাইরে বেরোস না। এই তো বলছি রে, হ্যাঁ অবশ্য ঠিক, হাওয়াও তোকে দোলাতে পারবে না, হাওয়া হাঁপাই যাবে তোকে দোলাতে গেলে, হাওয়ার গা হাত পা ব্যথা হয়ে যাবে। বাবা ওটা গান করতো বাবা, বাবা দেখো আর তাড়াতাড়ি বই গোছাচ্ছে, কারেন্ট এক্ষুনি চলে আসবে। রাত্রির ডিনার কমপ্লিট, অমলেট ভাজা বসিয়েছি, মেয়ে আর মেয়ের বাপ খাবে, প্লাস আমি ডিম ভাজা খাবো না, ভালো লাগছে না খেতে। আমার জন্য এই যে আলুর তরকারি করে নিয়েছি, একবারে বাটি চচ্চড়ি, টমা লঙ্কা নুন তেল কালো জিরে সমস্ত দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর ওই সন্ধ্যেবেলা একটু সুজি করেছিলাম, সেই সুজি একটু রয়েছে, ব্যাস এগুলো দিয়ে আমার মিলিয়ে খেয়ে নেবো। এদিকে আমার রুটিও হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তুমি খেয়ে নিয়েছো তাই শেষ হয়ে গেছে। আর ঈশানকে মিষ্টি দিয়ে রুটি দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আমার এখানে যে এটা কী হয়েছে, ব্যথাও নেই, মশা কামড়েছে না, এমনি ফুসকুড়িটা উঠেছে। আর বাইরে তো এই খানিকক্ষণ আগে চিটেফোঁটা বৃষ্টি পড়ছিল, যা ঝড় উঠেছিল সমস্ত থেমে থুমে একবারে শান্ত হয়ে গেছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। বাই বাই। তো এখন রাত 11টা বাজে, এখন আমরা খেতে বসবো, সো চলো।